আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি শর্টসে এটার ড্রয়িং টিউটোরিয়ালটা শেয়ার করে দিয়েছি। আমি লিঙ্কটা কমেন্টে পিন করে দেবনি। আর এখানে যে লাভ শেপটা আছে, আমার লাভ শেপের যে রেখাটা আছে সেই রেখাটাতে আমি এখানে ব্যাক স্টিচ যে ফোরটা সেই ফোরটা ব্যবহার করছি। আমাদের এখানে এই সেলাইটা পাইকা সেলাই নামে পরিচিত আর কি। তো এই ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি এই রেখাটা সেলাই করে নিয়েছি অলরেডি। আর এখানে আমি এখন পাতার কাজ করব। আর পাতার কাজে আমি এখানে সবুজ রঙের সুতা নিয়েছি, দুইটার সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা যেটাকে বলা হয় সেই সুতাটা নিয়েছি। আর সবথেকে প্রিয় যে সেলাই আমার সেটা হচ্ছে এই ফিশবন স্টিচ অথবা খেজুর পাতা ভরাট। এই সেলাইটা দিয়ে আমি পাতার ভরাটের কাজটা করতেছি। মানে আমার কাছে না পাতা বলতেই এই ফিশবন স্টিচটা মনে পড়ে। আর এখানে কিছু ডাল দিয়েছিলাম আমি ছোট ছোট, সেই ডালগুলোতে আমি স্টেম স্টিচ অথবা ডাল সেলাই যেটাকে বলা হয় সেই সেলাইটা ব্যবহার করতেছি। এখানে আমার এরকমভাবে পাতা ডালের কাজ সম্পূর্ণ করা শেষ। এখন আমি কাজ করব ফুলের। এখানে একটা বড় একটা ফুল আছে, সেই ফুলটাতে আমি হালকা আকাশি কালার যেটাকে বলা হয় বা আকাশি কালার, সেই আকাশি কালারের সুতা নিয়েছি, সুন্দরী সুতা দুইটার, এবং স্যাটিন স্টিচ বা ভরাট সেলাই যেটাকে বলা হয় সেই সেলাইটা ব্যবহার করে পাপড়ির কাজগুলো কমপ্লিট করব। আর এই সেলাইটা অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগে, যেহেতু ফুলের পাপড়িগুলো একদম ভরাট হয়ে থাকে ওই জন্য দেখতে অনেক সুন্দর লাগে। এখানে চাইলে আপনারা কিন্তু কাশ্মীরি ভরাট স্টিচটাও দিতে পারেন আর কি, ওটাও ভালো লাগবে। তো এরকমভাবে আমি সব পাপড়িগুলো সেলাই করে নিলাম অফ স্ক্রিনে। আর মিডিলে যে গোল অংশটা রাউন্ড অংশ ছিল সেই রাউন্ড অংশটাতে আমি এখানে ব্যবহার করছি ফ্রেঞ্চ নট। মানে ফ্রেঞ্চ নট না থাকলে তো সেলাই অসম্পূর্ণ আর কি। তো এখানে আমার ফ্রেঞ্চ নট দেওয়া শেষ। আর যে ডালগুলো করেছিলাম সেই ডালগুলোতেও আমি ফ্রেঞ্চ নট দিব। এখানে আমি 3টা ফ্রেঞ্চ নট দিয়েছি টোটাল, মানে নিচে 2টা উপরে একটা দিয়ে 3টা ফ্রেঞ্চ নট দিয়েছি। তাতে এটি এখানে একটা শেপ এসেছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর আপনার সেলাই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ফ্রেঞ্চ নটটা কিন্তু ব্যবহার করা হয়। ফ্রেঞ্চ নট ব্যবহার করলেন মানে সেলাই সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল আর কি। তো এখানে আমি হালকা গোলাপি কালারের 3টা সুতা নিয়েছি যাতে একটু আমার ফ্রেঞ্চ নটটা মোটা হয়, যার জন্য আর কি। তো অলরেডি এখানে কাজ শেষ। আর এখানে একটা কর্নারে ফুল ছিল, এটা আমি আসলে ওভেন রোজ করতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি এটাকে ডেইজি করার জন্য শেপ দিয়ে রেখেছিলাম, কিন্তু ডেইজি ফুল আপনারা চাইলে ডেইজি স্টিচটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে একদম সহজ উপায় যে স্টিচটা সেই স্টিচটা ব্যবহার করে, মানে একদম সহজ যে স্টিচ, 4 তুলে শুধু 4 প্রেস করা, সেই সেলাইটা আমি ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে ডেজি স্টিচটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যেই সেলাইটা ব্যবহার করবেন সেই সেলাইটাই সুন্দর লাগবে। তো এই ডিজাইনটা আপনারা চাইলে হুপার্ট, রুমাল অথবা ওয়ালম্যাটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আর আমার সেলাইয়ের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।